নমস্কার, কেমন আছেন সবাই? আজ বুধবার, সকাল এখন 7টা বাজে। সকালের জলখাবার তৈরি করছি। একটা স্কোয়াশ আর আলু একটা দিয়ে পাতলা করে তরকারি করছি, আর সাথে করব রুটি। পাঁপড় একটা সেঁকে নিচ্ছি, তরকারিটাতে দিব। যেহেতু সকালের তরকারি একেবারেই পাতলা করে করছি, কোনো রকম এক্সট্রা মশলা দিচ্ছি না, তাই পাঁপড়টা দিলে একটু ঘন হয় ঝোলটা, এই আর কি। এদিকে তরকারিও প্রায় হয়ে গেছে। ডিঙ্কাকেও আমি উঠিয়ে মুখ টুক ধুইয়ে নিয়েছি। এবার ওর জন্য একটা রুটি আগে করে নিয়েছি, ওকে আগে খাওয়াবো। 2 পিস ব্রেড গরম করছি, একটু স্যান্ডউইচের মতো ওকে বানিয়ে টিফিন দিব। এখন যেহেতু অনেকক্ষণ স্কুল হয়, তাই একটু ভারী টিফিন দেওয়ার চেষ্টা করছি। হালকা একটু করে সস লাগিয়ে নিয়েছি, এবার একটু একটু করে মেয়োনিজ লাগিয়ে দিব। অন্য সময় আলু সেদ্ধ করেই সেটাকে পুর মাঝখানে ভরিয়ে দিই, কিন্তু আজ যেহেতু তরকারি করেছি, তাই তরকারিতে একটু মাঝখানে ভরিয়ে দিয়ে একটু তেল দিয়ে দুপাশ একটু এপিট এপিট করে ভেজে দিব। বাস হয়ে গেছে, ভেজে নিয়েছি। 2 টুকরো করে টিফিন বক্সে আমি দিয়ে দিলাম, আর সাথে দিচ্ছি কয়েকটা আঙ্গুর। সব কিছু রেডি, ডিঙ্কাকেও রেডি করে দিয়েছি। ক্লাসে ঢোকার সাথে সাথেই ছেলেটা মনমরা হয়ে বসে থাকে, মুখটা কালোও হয়ে গেছে। চলে এসেছি স্কুল থেকে কখনই, ওর বাবাও চলে গেছে অফিস। এবার আমি ঘরে টুকটাক কাজকর্ম সব সেরে নিব। ডিঙ্কাটা এখনও স্কুলে ভালোভাবে অ্যাডজাস্ট হতে পারছে না। বাড়ি থেকে যতই বলে যাক আমার আর ভয় লাগে না, আমি আর কাঁদবো না, কিন্তু স্কুলে ঢোকার সাথে সাথেই এত বড় স্কুল দেখে, এত বাচ্চা কাচ্চা দেখে ওর জানি না কি হয়, অটোমেটিক ওর মুখটা দেখি ছোট হয়ে আসে, কালো হয়ে আসে। এদিকে সব কাজকর্ম সেরে স্নান টান সেরে চলে এসেছি। কাঁঠাল রান্না করব আজ। কাঁঠালটাও কেটে নিয়েছি, সাথে যে আলুও কেটে নিয়েছি একটু বড় বড় করে, আর এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন। প্রথমে আলুগুলোই ভেজে নিব, লাল লাল করে একটু সুন্দর করে ভাজবো। রান্নায় আমি তেমন বিশেষ পারদর্শী না, ওই কোনো মতে কাজ চালানোর মতো যতটুকু জানতে হয় সেতটুকুই জানি। বিয়ের আগে তেমন কিছুই পারতাম না, আজকে বিয়ের পরে 8 বছরে অনেক তাও রান্নাবান্না আমি শিখেছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এদিকে কাঁঠালটাও সেদ্ধ করে নিয়েছি। কাঁঠালটাও একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। তেজপাতা দিয়ে তারপর একটু কুচনো পেঁয়াজ দিলাম। দিনের আধাটা সময় তো ডিঙ্কার এখন স্কুলেই পার হয়ে যায়। সেই সকাল 9টায় যায়, আর আস্তে আস্তে বেজে যায় দুপুর 2:30টা। আমিও এদিকে সব কাজকর্ম শেষ করে আস্তে ধীরে রান্নাবান্না শেষ করে তারপর গিয়ে ওকে আনতে পারি। পেঁয়াজটা ভেজে তারপর আদা রসুনের সব পেস্টগুলো দিয়ে দিলাম, সাথে একটু গুঁড়া মশলাও দিলাম, যেমন জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব দিয়ে একবারে ভালো করে 5 মিনিট ভেজে মশলাগুলো, তারপর এবার সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো একসাথে সব দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢেকে ঢেকে ভাজবো, তারপরই গরম জল দিয়ে দিব। হয়ে গেছে, 5 মিনিট এবার ফুটতে দিব, তারপর ভেজে রাখা আলুগুলো এবার মিশিয়ে দিব। গরম মশলা একটু দিয়ে বাস নামিয়ে নিব। এই তো আমার কাঁঠালের তরকারির ফাইনাল লুক, ভালোই গন্ধটা বের হয়েছে। ফ্রিজে কিছু ধনেপাতা ছিল, তো সেটাই কুচি কুচি করে কেটে একটু বেসন আর লবণ হলুদ দিয়ে একটা বড়া করে নিচ্ছি। স্কুল ছুটি হওয়ার সময়ও প্রায় হয়েই গেছে, এবার তাড়াতাড়ি বড়াগুলো করে যাব। এই তো স্কুলের সামনেও চলে এসেছি, আর স্কুল ছুটিও হয়ে গেছে। বাড়ি চলে এসেছি ডিক্কাকে নিয়ে, ওকে ভাত খাইয়ে দিয়েছি আমি, এবার নিচ্ছি আমার জন্য। ভিডিওটাও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের আরেকটি ভিডিওতে।